কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা, দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা। ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে, সেই হলো সাহাবা। আসসালাম সাহাবা, আসসালাম আসসালাম। মালিক 313 জন সাহাবী নিরস্ত্র, অপরদিকে 1000 কাফেরের বাচ্চারা আধুনিক সমরাস্ত্রে সজ্জিত। মালিক তুমি যদি আজকে আমাদেরকে সাহায্য না করো, আল্লাহ তোমার এই জমিনে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মালিক 1000 কাফেরের বিরুদ্ধে আমার 313 জন সাহাবীকে আপনি বিজয় দান করেন। কুফরের বিপক্ষে ঈমানকে আপনি বিজয় দান করেন, কাফেরদের বিরুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিয়ে কাঁদেন, আল্লাহর কাছে চান আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাজিদ সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী فإني قريب صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله تبارك وتعالى قال في شأن حبيبه ومحبوبه ومعشوقه: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। तो
তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ বলে যাই আমাকে দিওটাই যদি পথ বলে যাই আমাকে দিওটাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী রামগঞ্জ আল ফারুক ইসলামী সমাজ কল্যাণ সংস্কার উদ্যোগে আয়োজিত আজকের নবম বার্ষিক তাফসিরুল কোরআন ইসলামী মহাসম্মেলন এর সম্মানিত সভাপতি পীর তরিকত रहनुमाए शरीयत शेखुल हादिस আল্লামা হযরত মাওলানা আলতাফুর রহমান হাফিজাহুল্লাহ। তো এই সমস্ত বুজুর্গ অনেক উলামায়ে কেরাম যারা হাদিস জগতের সম্রাট, আধ্যাত্মিক জগতের রাহবার, হুজুর মাগরিবের পর থেকে এশা পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন। আপনারা আগে দেখেছেন যে এক সময় শাইখ বেরাত আলী রাহিমাহুল্লাহ এইরকম আপনাদের গ্রামে আসতেন এবং ওনারা গুরুত্বপূর্ণ নসিহত পেশ করতেন। আল্লামা হবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহি আসতেন, আপনাদের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করতেন। ওনারা আজ নেই। ওনাদের প্রতিচ্ছবি আধ্যাত্মিক জগতের রাহবার হযরত মাওলানা আলতাফুর রহমান হাফিজাহুল্লাহ। এই সমস্ত বুজুর্গ উলামায়ে কেরামদের ইজ্জত করবেন, সম্মান করবেন, তাদের কাছ থেকে সোহবত নেবেন, তাদের কাছে মুরিদ হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বুজুর্গানের কেরামদের সোহবতে আপনাদের অন্তরকে নূরে নূরান্বিত করে দিবেন। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদায় করে যে মহান রব্বুল আলামিন এশারের পরে এইরকম দ্বীনি কোরআনী মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ঠান্ডার দিন যদি বই থাকি তাইলে তো ওই তো নাই আওয়াজ, জোরে আওয়াজ দেওয়া লাগবে নাকি? জোরে হয়েছে আমি বলি বাজারি। আচ্ছা যাই হোক, আমার বাড়ি মোরপুর, তো তাকে বলি বাজার জন্য হয়েছে বলি বাজারি। আচ্ছা যাক, ইনশাল্লাহ। তো আমার আলোচনার বিষয় হলো সূরা বাকারার 186 নম্বর আয়াত। তো এই আয়াতকে সামনে রেখেই আমলের নিয়তে যতটুকু পর্যন্ত আলোচনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা যারা ইন্টারনেটে আছেন দেখেছেন যে যশোরে একটা মাদ্রাসা, ওই মাদ্রাসায় একটা অনুষ্ঠান হয়েছে এবং এই অনুষ্ঠানের মধ্যে যেমন খুশি তেমন সাজো একটা পাঠ ছিল। তো ওইখানে কিছু ছাত্র ভাইরা তালেবানদের যেমন খুশি তেমন সাজো তালেবানদের সাজ সেজেছে। যখন ওই তারা তালেবানদের সাজে সেজে বক্তব্য দিয়েছে, তালেবানদের সাজ দেখে বাংলাদেশের নাস্তিক পাড়ায় আগুন ধরে গিয়েছে, তারা থরথর করে কাঁপ শুরু করেছে। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা যখন 21-এ বিভিন্ন তারিখে যেমন খুশি তেমন সাজো, ওই রকম প্রোগ্রামগুলোতে রাজাকারের ছবি, রাজাকারের সাজ তোমরা টুপিদারি দিয়ে করো। আমরা যখন মাদ্রাসার মধ্যে এই তালেবানদের সুন্দর সাজ সেজে আমাদের ছাত্ররা যখন যেমন খুশি তেমন সাজে, তখন কেন তোমাদের পাড়ায় আগুন লেগে যায়? আমাদের জানতে বড় ইচ্ছা করে, ঠিক না?
জেনে রাখো এই বাংলাদেশও বেশি দিন সময় বাকি নেই, এই বাংলাদেশও খেলাফত ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল সাফিনের 7 নম্বর আয়াতে বলেন, وقال ربكم ادعوني استجب لكم। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দারা উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দারা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ও আমার বান্দারা উদউনি, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এরপরে আমার আলোচ্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِي إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي, ওগো নবীজি আমার বান্দারা যখন আপনাকে প্রশ্ন করে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, আমার সম্পর্কে যখন আমার বান্দারা আপনার কাছে প্রশ্ন করে, তাদের উত্তর তুমি বলবে ফাইন্নী করিব, আমি তো তাদের কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দারা যখন আমাকে ডাকে আমি সাথে সাথে তাদের ডাকে সাড়া দিই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা ডাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, বান্দা যখন তোমরা আমাকে ডাকবে আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাহলে আল্লাহকে ডাকতে হবে কিনা? আল্লাহকে ডাকবো আমরা কিভাবে? আল্লাহকে ডাকবো আমরা দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। এই দুইটা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটাই শিখিয়েছেন যে বান্দা তোমরা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দিব। বান্দা তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। এই দুইটা আয়াত থেকে আমরা এটাই পেলাম। এবার আসুন হাদিসের দিকে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الدعاء هو العبادة। ও আমার উম্মতরা শুনে রাখো, যদি তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই দোয়াটাই স্বয়ং একটা ইবাদত। আমার ভাইরা, আমরা যদি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটাকে তিনটা স্তর হিসেবে করেন। বলবেন, ও হুজুর আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, অনেক কিছু চাই কিন্তু আল্লাহ তো আমাদেরকে দেন না। প্রিয় ভাইরা শুনে রাখুন, আপনারা যখন দোয়া করেন, আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াটাকে তিনটা স্তরে স্থানান্তরিত করেন। এক নাম্বার হলো বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, বান্দা তোমার লাভের চাইতে ক্ষতিটা বেশি হয়ে যাবে, এই দোয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্টোর হিসেবে রেখে দেন। বান্দা যখন কিয়ামতের কাল কঠিন ময়দানে বান্দা তার আমলের দিকে তাকাবে, বান্দা কাল কিয়ামতের কঠিন ময়দানে তার আমলের দিকে তাকাইবে, আমলের দিকে তাকিয়ে দেখবে তার আমলনামার মধ্যে উহুদের পাহাড় পরিমাণ সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ও রব্বুল আলামিন মালিক, আমি তো দুনিয়ার মধ্যে এত পরিমাণ আমল আমি কোনোদিন করি নাই,
আমার আমলনামার মধ্যে এত এত পরিমাণ আমল কোথা থেকে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জবাব দিবেন, ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যে আমার কাছে চেয়েছিলে, তুমি যে আমার কাছে দোয়া করেছিলে, এই দোয়াটাকে আমি ইবাদত বানিয়ে তোমার আমলনামার মধ্যে রেখে দিয়েছিলাম এবং এই আমলটাকে বাড়াইতে বাড়াইতে উহুদ পরিমাণ সওয়াব হিসেবে রেখে দিয়েছি। বান্দা ডাক দিয়ে বলবে, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে আমি যেই বিষয়গুলো চেয়েছিলাম নামাজ পড়ে মুনাজাতের মধ্যে, যেই বিষয়গুলো আমি চেয়েছিলাম, যেই যেই দোয়া করেছিলাম, ওগো আল্লাহ, আপনি কেন আমাকে দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন? আপনি যদি আমাকে দুনিয়ার মধ্যে না দিতেন, রেখে দিতেন, তাহলে আমার আমলনামা আরো বেশি হতো এবং এই আমলনামার উসিলা করে আজকে আমি আপনার তৈরি জান্নাতে প্রবেশ করতে পারতাম। এই হলো দোয়া। আর দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হলো একটা ইবাদত। এজন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে কি চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবার আসুন আর একটা হাদিস বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3371 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া কি? ইবাদতের মগজ। এবার একটা উদাহরণ দিই। আমাদের যে শরীর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, দুইটা কান দিয়েছেন, দুইটা চোখ দিয়েছেন, নাকের যে দুইটা ছিদ্র রয়েছে দুইটা দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, মগজ একটা দিয়েছেন। তো একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি করে কিডনিও দিয়েছেন, দুটি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পর্যাপ্ত পরিমাণ পার্টস গুলো আমাদের শরীরে দিয়ে দিয়েছেন। কিন্তু আপনার যদি একটা হাত ভেঙে যায়, অকেজো হয়ে যায়, তাহলে আপনি চলতে পারবেন? আপনার দুটি চোখ দিয়েছেন আল্লাহ, একটা যদি নষ্ট হয়ে যায় কিন্তু অপরটা দিয়ে দেখে আপনি চলতে পারবেন। কিন্তু ব্রেইন এমন একটা জিনিস, যদি এই ব্রেইনটা অকেজো হয়ে যায় তাহলে আপনি টাকা আর না টাকা সমান, কারণ আপনি তখন কি হয়ে যাবেন? মানুষ পাগল হয়ে যাবে। ব্রেইন না থাকলে মানুষ পাগল হয়ে যাবে, মানুষের আর কোনো মূল্যই থাকবে না। ঠিক তদ্রুপ ভাবে ইবাদত যেইগুলো রয়েছে, আমাদের যত পরিমাণ ইবাদত রয়েছে, নামাজ রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, সদকা ফিতির, যত ধরনের ইবাদত রয়েছে, এই সবগুলা ইবাদতের মগজ কি? দোয়া। আপনি বিলে গেলেন, খালে গেলেন, যে একটা খান যাইছিলেন, ইসার পরে যদি আপনি মাছ না ধরে, পানি একেবারে সিঁচে মাছ না ধরে যদি আপনি চলে আসেন, তাহলে কি হলো? ইসার পরে কি মাছ ধরবেন? ঠিক তদ্রুপ ভাবে সমস্ত ইবাদতের পরে হলো দোয়া। এই দোয়ার মাধ্যমে ইবাদতটা কি হয়? পূর্ণাঙ্গ হয়। এজন্য আমাদেরকে বেশি থেকে বেশি দোয়া করতে হবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, ও আমার উম্মতেরা শুনে রাখো, দোয়া হলো ইবাদতের মগজ। যত পরিমাণ ইবাদত রয়েছে, আপনার নামাজ রয়েছে, আপনার রোজা রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাল দিয়েছেন, আপনি এই মাল থেকে গরিব গুণাদেরকে দান করলেন, যারা খাইতে পারে না তাদেরকে খাওয়ালেন, যারা পড়তে পারে না তাদেরকে পড়ালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহর রাস্তায় দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধন দিয়েছেন, এই রকম যে মাহফিলগুলা হয়, মাহফিলে আপনি দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আল্লাহর রাস্তায় দিলেন, যাকাত দিলেন, হজ করলেন। আপনার যত ইবাদত রয়েছে, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। ইবাদত করার পরেই যদি আপনি আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, মালিক
আপনি আমাকে দিয়েছিলেন, আমি আপনার রাস্তায় ব্যয় করেছি। মালিক, আপনি আমার দানকে, আপনি আমার সদকাকে, আপনি আমার দোয়াকে, আপনি আমার ইবাদতকে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা, ইবাদতের পরে যখন তুমি আমাকে ডাক দিবা, মালিক আমি আপনার সাধ্য অনুযায়ী, আমার সাধ্য অনুযায়ী আপনি আমাকে তৌফিক দিয়েছেন, আমার সাধ্য অনুযায়ী ইবাদত করেছি, দান সদকা করেছি। মালিক, আমার পক্ষ থেকে আপনি কবুল করেন। আপনি বলতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে দেরি করবেন না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। এজন্য দোয়া হলো এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আমাদেরকে উঠতে বসতে সব সময় আমাদেরকে দোয়ার মধ্যে লিপ্ত থাকতে হবে। এরপরে আরেকটা হাদিস বলি, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, হাদিস নাম্বার 9719 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রাগান্বিত হন। হাদিসটা অনেক ধমকি স্বরূপ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায় না, ওই সমস্ত বান্দাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হন। কেন না রাগান্বিত হবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে ওয়াদা করে দিয়েছেন, তারপরেও যদি আমরা আল্লাহর কাছে না চাই, আল্লাহর কাছে দোয়া না করি, আল্লাহর কাছে না চাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি রাগান্বিত হন। হাদিসটা, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করে না, আল্লাহর কাছে যে চায় না, তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি রাগান্বিত হন। আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগের শিকার হব না? আমরা আল্লাহর কাছে চাইবো। আল্লাহ তো বলছে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিব, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। এই কথা বলে দেওয়ার পরে যদি আমরা আল্লাহর কাছে না চাই, আল্লাহকে না ডাকি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, নবীকে, নবীর মাধ্যমে, হাদিসের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন যে যে চাইবে না আমি তার উপর রাগান্বিত হই। এজন্য দেখবেন অনেক সময় আমাদের ফ্যামিলির মধ্যে অশান্তি সৃষ্টি হয়। অনেক সময় আমাদের বাচ্চারা, মা বাবা অসুস্থ হন, বেমার হন, তখন আমাদের জন্য উচিত হলো যে আমরা বেশি বেশি আল্লাহর কাছে চাইবো। তখন সব সময় আল্লাহর কাছে চাইবো, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমরা যে বিষয়টা চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। এরপরে আসুন মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের হাতিয়ার, দোয়া হলো মুমিনের হাতিয়ার। দোয়া বার কিভাবে মুমিনের হাতিয়ার হয়? দোয়া কিভাবে মুমিনের হাতিয়ার হয়? উদাহরণ দিলে বুঝবেন বদর যুদ্ধের ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজান মাস, প্রচন্ড গরম, সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন, ক্ষুধার্ত, পেটের মধ্যে খাবার নাই। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবা, তোমরা বদর যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে হবে, কুফরের বিরুদ্ধে ঈমানের পক্ষে তোমরা লড়াই করতে হবে। একদিকে রমজান মাস, প্রচন্ড গরম, সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, অন্যদিকে নবীজির নির্দেশ, আমার সাহাবায়ে কেরাম, কুফরের বিরুদ্ধে ঈমানের পক্ষে তোমাদেরকে লড়তে হবে। চলো বদরের প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে লড়াই করি।
313 জন সাহাবী নিরস্ত্র, তাদের কাছে কোনো অস্ত্র নেই। অপরদিকে আবু জাহেলের বাহিনী 1000 বাহিনী, তৎকালীন সময়ের আধুনিক সমরাস্ত্রের সজ্জিত 1000 বাহিনীর বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তের মধ্যে গিয়েছেন। বদরের প্রান্তে যখন 313 জন সাহাবী একদিকে, অপরদিকে আধুনিক সাজে সজ্জিত 1000 কাফের বাহিনী সাজে সাজিয়েছেন, পরস্পর মোকাবেলা হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিয়ে কান্দেন, মালিক। 313 জন সাহাবী নিরস্ত্র, অপরদিকে 1000 কাফেরের বাচ্চারা আধুনিক সমরাস্ত্রে সজ্জিত। মালিক, তুমি যদি আজকে আমাদেরকে সাহায্য না করো, আল্লাহ তোমার জীবন, তোমার এই জমিনে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মালিক, 1000 কাফেরের বিরুদ্ধে আমার 313 জন সাহাবীকে আপনি বিজয় দান করেন। কুফরের বিপক্ষে ইমানকে আপনি বিজয় দান করেন, কাফেরদের বিরুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিয়ে কাঁদেন, আল্লাহর কাছে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। আসমান থেকে ফেরেশতারা ঈসা সাহাবাদের কাতারে যুক্ত হয়ে গিয়েছেন। যুদ্ধ শুরু হয়েছে, কাফেরদের বিরুদ্ধে ঈমানের লড়াই, কাফেরদের বিরুদ্ধে সাহাবায়ে কেরামের লড়াই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দোয়ার মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করলেন, আর কাফেরের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ী দান করলেন। দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা, দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা। ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে, সেই হলো সাহাবা। আসসালাম সাহাবা, আসসালাম আসসালাম। দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা, দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা। ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে, সেই হলো সাহাবা। আসসালাম সাহাবা, আসসালাম আসসালাম, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। الدعاء سلاح المؤمن, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الدعاء سلاح المؤمن, দোয়া হলো মুমিনের হাতিয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে দোয়া করেছেন। এই দোয়াটা কাফেরদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, আর কুফরের বিরুদ্ধে ঈমানকে বিজয় দান করেছেন। এজন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে কিনা? অবশ্যই চাইতে হবে। এবার আসুন আমি আপনাদেরকে 3টা দোয়া বলে দেব, যেই 3টা দোয়া কুরআনে বর্ণিত হয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এমন 3টা দোয়া আমি আপনাদেরকে আজকে বলবো, যেই 3টা দোয়া 3 জন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর কাছে করেছেন, এবং এই নবীরা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করতে 1 সেকেন্ডও দেরি করেন নাই। বলবো? তাহলে আসুন। 1 নম্বরে
তিনটা দোয়ার মধ্যে এক নম্বর হলো রোগ মুক্তির দোয়া। আমাদের রোগ বেমার আছে কিনা নাই? আসেনি? আমরা অনেক সময় বিভিন্ন রোগে রোগাক্রান্ত হই, অনেক সময় মানুষ বেমার আজারে হয়। এই তিনটা দোয়ার মধ্যে এক নম্বর হলো রোগ মুক্তির দোয়া, দুই নম্বর হলো বিপদ মুক্তির দোয়া। আমাদের বিপদ আপদ আসে কিনা? বিভিন্ন সময় আমরা বিপদ আক্রান্ত হই, বিভিন্ন বিপদ মুসিবত আমাদের আক্রান্ত করে। দুই নম্বর হলো বিপদ মুক্তির দোয়া। তিন নম্বর হলো যাদের সন্তান নেই তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক সন্তান দান করবেন এমন দোয়া। এই তিনটে দোয়া হবে। তাহলে শুনুন, এক নাম্বার হলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 83। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রিয় নবী আইয়ুব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় বিপদ, অনেক বড় মুসিবত দিয়েছিলেন। আমাদের সবার জানা আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নবী ছিলেন, আবার এলাকার সবচেয়ে বড় ধনী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ওনার জমিনের সমস্ত ফসল নষ্ট করে দিলেন। ওনার অনেকগুলো সন্তান ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সন্তানগুলোকে নিয়ে নিলেন। ওনার অনেক ধন সম্পদ ছিল, সব কিছু নিয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা শুরু করলেন। পরীক্ষা শুরু করতে করতে পরীক্ষা চলছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধাপে ধাপে আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছেন প্রেমের পরীক্ষা। আল্লাহ এবং নবীর প্রেমের পরীক্ষা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিচ্ছেন। শেষ পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা শরীরের মধ্যে বেমার দিয়ে দিলেন, কুষ্ঠ রোগ। সারা শরীরের মধ্যে পোকা ধরে গেল, সারা শরীরের মধ্যে কীড়া পোক। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা শরীরে কীড়া, সারা শরীরে পোকা আক্রান্ত হয়ে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই লোকেরা ছেড়ে দিয়ে গিয়েছে, শুধুমাত্র বিবি, ওনার যে বিবি রয়েছিলেন উনি শুধু সাথে রয়েছেন, আর কেউ সাথে নেই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোকেরা এলাকা থেকে বের করে দিয়েছে। উনি পাহাড়ের মধ্যে চলে গিয়েছেন, জঙ্গলের মধ্যে চলে গিয়েছেন। ওনার আর কোনো সাথী নয়, কারণ ওনার সমস্ত শরীরের মধ্যে পোকা ধরেছে। ওনার শরীর থেকে গন্ধ দুর্গন্ধ বের হয়। ওনার কাছে কেউ আর আসেন না, সারা শরীরের মধ্যে পোকা ধরে গিয়েছে, পছন্দ ধরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বেমার দিয়েছেন, এত বড় মুসিবত দিয়েছেন, এর চাইতে বড় আর মুসিবত হতে পারে না। আমাদের তো সাধারণত রোগ বেমার হয়, জ্বর হয়, তাপ হয়, সর্দি হয়, কাশি হয়, এগুলাই আমরা সহ্য করতে পারি না। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বেমার দিলেন, ওনার সারা শরীরের মধ্যে পোকা ধরেছে, সারা শরীরের মধ্যে পছন্দ দিয়ে ধরেছে, দুর্গন্ধ বের হচ্ছে। শুধুমাত্র জিহ্বাটা বাকি ছিল, ওই জিহ্বা দিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জিকির করতেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জিকির করছেন। এইভাবে দীর্ঘদিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর শরীরে পোকা খাইল, কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত আর সহ্য করতে পারলেন না। একদিন একটা পোকা এসে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের মধ্যে, জিহ্বার মধ্যে কামড় দেয়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, অনেক বড় মুসিবত দিয়েছেন গো, অনেক বড় বেমার দিয়েছেন, আমি কোনোদিন আপনার কাছে চাইনি। ওগো মালিক, আজকে পোকাটা এসে আমার জিহ্বার মধ্যে কামড় দিয়েছে। যেই জিহ্বা দিয়ে আমি আপনার নাম ধরতাম, যেই জিহ্বা দিয়ে আমি আপনার জিকির করতাম, ওগো মালিক, দীর্ঘদিন আমি অসুস্থ ছিলাম, দীর্ঘদিন আমার এই বেমার ছিল। ওগো মালিক, আজকে আপনি আমার এই বেমারটা কমিয়ে দেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ইন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি ইন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন।
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন রব্বি ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি ইন্নী মাসানিয়াদ দুররু, আমাকে অনেক বড় মুসিবত ধরেছে, আমাকে অনেক বড় বেমার ধরেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, ওগো আল্লাহ কত রহিম। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা করেছেন ইন্নী মাসানিয়াদ দুররু, ইন্নী মাসানিয়াদ দুররু, ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এই দোয়াটা যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কবুল করলেন। দোয়াটা আমরা সবাই পড়ি, রব্বি ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়াটা করলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া করলেন রব্বি ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটা কবুল করে নিলেন এবং আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বেমারকে ভালো করে দিলেন, সুস্থ করে দিলেন। এইভাবে সূরাতুল আম্বিয়া 87 নম্বর আয়াত, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন মাছের পেটে, কত বড় বিপদ, এর চাইতে আরো বড় বিপদ হতে পারে? আপনাকে একটা মাছ, সমুদ্রের মাছ আপনাকে ঘিরে ফেলেছে, আপনি একটা মাছের পেটের ভিতরে, আপনার অবস্থা কি হবে? এইরকম কঠিন মুসিবতে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের মধ্যে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশকের সমুদ্রের মধ্যে ঢেউ উঠে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক শুনলেন, আর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের মতো অনেক বড় মুসিবত থেকে মুক্তি করে দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিঃসন্তান, ওনার কোনো সন্তান নেই, উনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে দিলেন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়াটা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। এজন্য আমার আয়াত ছিল, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ, আমার আলোচনা ছিল উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যখন আমাকে ডাক দেয়, বান্দা যখন আমাকে ডাক দেয় আমি তার ডাকে সাড়া দেই। আমার আলোচ্য বিষয় হলো এটাই, বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিবেন। এজন্য আজকের এই আলোচনা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমাদের যত বড় বিপদ আসুক, যত বড় মুসিবত আসুক, যত বড় বেমার আসুক, নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাককে কবুল করেছেন এবং ওনার যত বিপদ ছিল, মুসিবত ছিল, বেমার ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিয়েছিলেন। ও বান্দা, যেই আল্লাহ নবীর এই সমস্ত বিপদ দূর করে দিয়েছেন, এই আল্লাহ এখন আছেন কিনা নাই, আছেন কিনা নাই বলেন?
এখনো আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিবেন। এজন্য আমাদের উচিত সর্বাবস্থায় সব সময় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবো। আমাদের যেই দরকার আছে আমরা আল্লাহর কাছে চাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন, আমাদের ডাকে সাড়া দিবেন অবশ্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব সময় সব অবস্থায় আল্লাহর কাছে চাওয়ার, দোয়া করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন অন্য সময় কথা হবে। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন।